টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পিছিয়ে পড়া পাহাড়ি লাল মাটির এলাকায় এড্রিক বেকার গড়ে তুলেছিলেন কাইলাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র বা গরিবের হাসপাতাল। ছায়াঘেরা সুনিবিড় গ্রাম্য পল্লী প্রকৃতিতে গড়ে ওঠা এ হাসপাতালে প্রাকৃতিক মনোরম পরিবেশ বিরাজমান। শব্দদূষণ কোলাহলমুক্ত নির্মল পরিবেশে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা সেবা নিতে ভিড় করেন। এড্রিক বেকারের মৃত্যুর পর বর্তমানে আমেরিকার ডাক্তার দম্পতি জেসিন এবং মেরিন্ডি হাসপাতালটিতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মানবিকতায় পূর্ণ চিকিৎসক নার্স কর্মচারীদের সেবা আর মনোরম পরিবেশেই অর্ধেক রোগী সুস্থ হয়ে ওঠেন এখানে। তবে কার্যক্রম চালিয়ে যেতে সরকারি বেসরকারি সহযোগিতা প্রয়োজন বলে হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন। আমাদের এখানে প্রতিদিন আউটডোরে 110-20 থেকে 140-50 পর্যন্ত আউটডোরে রোগী আছেন এবং ইনডোরে 30 থেকে 40 জন রোগী ভর্তি থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষভাবে বারদেম গণস্বাস্থ্য কেন্দ্র, সিআরপি, ময়মনসিংহ চক্ষু হাসপাতাল, ডাক্তার কে জামান বিন এসপি সহ বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে অনেক চ্যালেঞ্জ হয়, বিশেষভাবে আর্থিক সমস্যা হয়। তো বাংলাদেশের বিত্তবান ব্যক্তিদেরকে আমি অনুরোধ করি, বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করি আমাদের এই সেবা প্রতিষ্ঠান যেন অত্র এলাকার মানুষকে যেন আমরা সেবা দিতে পারি। আপনারা সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, দোয়া করবেন। 1983 সালে প্রতিষ্ঠিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের বর্তমান নাম ডক্টর বেকারস অর্গানাইজেশন ফর ওয়েলবিং। মানবতাপূর্ণ এই প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরের দারিদ্র্যপীড়িত হিন্দু, মুসলিম, গারো অধ্যুষিত এলাকায় স্থাপন করেন নিউজিল্যান্ডের বাসিন্দা ডাক্তার এড্রিক বেকার, যিনি ডাক্তার বেকার ভাই নামে দেশজুড়ে পরিচিত ছিলেন। স্থানীয়ভাবে পরিচিত পান গরিবের ডাক্তার হিসেবে। টানা 36 বছর চিকিৎসা সেবা প্রদানকালে গড়ে তোলেন নানা স্মৃতি। সখ্যতা গড়ে ওঠে গরিব দুঃখী মানুষের সঙ্গে। স্থানীয় কয়েক জেলার মানুষেরা সরকারি বেসরকারি সেবা গ্রহণের পাশাপাশি মাটির হাসপাতালেও সেবা নিতে আসে। এভাবে পিছিয়ে পড়া ওই এলাকা স্বাস্থ্য সেবায় দিন দিন এগিয়ে যায়। টানা 36 বছর সেবা প্রদানকালে 2015 সালে হাসপাতালেই মারা যান ডাক্তার এড্রিক বেকার। পরে হাসপাতালে সমাহিত করা হয় তাকে। তার মৃত্যুর পর হাসপাতাল নিয়ে চিন্তিত হয়ে পড়েন কর্মকর্তা কর্মচারীরা। এ অবস্থায় 2018 সাল থেকে এই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যুক্ত হন এবং হাল ধরেন আমেরিকান এক চিকিৎসক দম্পতি জেসিন এবং মেরিন্ডি। তাদের পরামর্শে বর্তমানে চলছে মাটির ঘরের এই হাসপাতালের কার্যক্রম। আগে কাজ করলো, মানে অনেক সেবা করলো হয়েছে গরিব মানুষের জন্য। তাহলে তা আর সে যে মানে সাধারণ মানুষ শিখে দিল, প্যারামেডিক আমাদের কর্মী আছে আর এই যে সেবা দিতেছি এখানে। তাহলে এটা অনেক সুন্দর প্রকল্প এখানে আছে, ডাক্তার ভাই বানালো। Very happy to get to come here and to have the privilege of being able to help these people and to work alongside all the wonderful workers in our project. It's a great privilege for us. রোগীরা বলেন, এই হাসপাতালের সুনাম শুনেই চিকিৎসা নিতে এসেছি। এই হাসপাতালের পরিবেশ ও সেবার মান সবই ভালো। ডাক্তার বেকারের গরিবের হাসপাতালের সেবা পেয়ে আমরা খুশি। ময়মনসিং হাসপাতাল 2 বার ভর্তি, এখান থেকে 12 অন্তরে পরীক্ষার সমস্ত কাগজপত্র এখানে আইনে নিজের ওষুধপাতি দিতেছে। হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার রিয়াজুল ইসলাম রিশাদ জাগো নিউজকে বলেন, আমরা এখানে প্রাইমারি হেলথ কেয়ার নিশ্চিত করি। টাকার অভাবে যাতে গরিব মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ডাক্তার ভাইয়ের আদর্শ ধারণ করে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।